বিজয় দিবস কাপ 2025 আয়োজনে হাসানপুর সমাজ কল্যাণ কেন্দ্র কাজ চলছে। হাসানপুর সমাজ কল্যাণ কেন্দ্রের ফুটবল ময়দানে আপনারা দেখতে পাচ্ছেন রোলিং করা হচ্ছে। আমাদের এই অঞ্চল কিন্তু বন্যা কবলিত এলাকা, অনেক পানি জমেছিল এই মাঠে। কয়েকদিন হলো এই মাটি পানি সরে গিয়ে একটু শুকনো হয়েছে। আমাদের 16 দলীয় ফুটবল টুর্নামেন্ট এই মাঠে এক সপ্তাহের ভিতরে গড়াবে আমরা আশা করছি। হাসানপুর সমাজ কল্যাণ কেন্দ্রের কার্যকরী কমিটি দুবার বসে ডিসিশন নিয়েই এই মাঠ সংস্কারের জন্য এই আয়োজন করেছে। এই রোলিং করা হচ্ছে এবং 4.5 লক্ষ টাকার প্রাইজ মানি এই মাঠে যেই খেলাটির পিছনে ব্যয় করা হবে। আর আয়োজনে হাসানপুর সমাজ কল্যাণ কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অলরেডি ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান মনির, তানভীর রহমান সুজন এবং আয়োজক কমিটির আরও অনেক সদস্যবৃন্দ, খেলোয়াড়বৃন্দ এই মাঠে উপস্থিত হয়েছে। মাঠের কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দোয়া করবেন আমরা যেন এই খেলাটি শেষ পর্যন্ত নিয়ে যেতে পারি। ফাইনাল হয়তোবা নির্বাচনের আগেই অনুষ্ঠিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে সংস্কার কাজ চলছে, রোলিং করা হচ্ছে, উঁচু নিচু জায়গা কোদাল দিয়ে ছেটে সমান করা হচ্ছে। কারণ অনেক নামি দামি প্লেয়ার এই মাঠে খেলতে আসবে, জাতীয় দলের অনেক প্লেয়ার আপনারা দেখতে পারবেন। এবং সেমিফাইনাল থেকে 2 জন করে নাইজেরিয়ান দুই জন করে ফরেনার থাকবে, অবশ্যই থাকতে হবে, আমাদের টাইতে উল্লেখ থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন হাসানপুর সমাজ কল্যাণ কেন্দ্রের ফুটবল ময়দান আসলে চারিপাশে সবুজের সমারোহ এবং এই মাঠে প্রত্যেকবার কিন্তু অনেক বড় টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা এই খেলার অংশ হিসেবে আমাদের মাঠ পরিচর্যা এবং করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন রোলিং করা হচ্ছে, অনেক মানবের মতো একটা রোলিং কিন্তু আমাদের মাঠে উপস্থিত হয়েছে। এবং ধন্যবাদ জানাই আমাদের এই আয়োজক কমিটিকে, যারা অনেক অনেক কষ্ট করে এইগুলো ম্যানেজ করেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এবং আসলে এই রোলিং করার পরে মাঠটা কিন্তু আসলে খেলার উপযোগী হয়েছে। এর আগে কিন্তু আসলে খেলার অনুপযোগী ছিল। অনেক ফ্রেন্ডলি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে কিন্তু প্লেয়াররা এসে কিন্তু খেলা করতে পারছিল না, আসলে এটা অনুপযোগী ছিল। আপনারা দেখতে পাচ্ছেন মাঠ কিন্তু এখন অনেক সমান হয়ে যাচ্ছে এবং খেলার উপযোগী। হয়তোবা কোনো স্টেডিয়ামের মতো হবে না, তবে তার চেয়ে কোনো অংশে কম হবে না। এই সমানের দিক থেকে নামি দামি প্লেয়াররা ভালো খেলা দেখাতে পারবে, এটা আমরা আশা করছি। আমি আয়োজক কমিটির সম্মানিত আরিফুর রহমান লিটনকে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, আপনি কিছু বলেন।
আমাদের এই টুর্নামেন্ট খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। তারই জন্য আজকে আমাদের এই মাঠ সংস্কারের কাজ আমরা শুরু করছি। আশা করতেছি আমরা 16ই ডিসেম্বরের ভিতরে কিংবা 16ই ডিসেম্বরেই খেলা উদ্বোধন করব ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমরা এই খেলাটা সুন্দরভাবে শুরু করতে পারি এবং শেষও করতে পারি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আরিফুর রহমান লিটনকে। এখানে কিন্তু ক্রীড়া সম্পাদক সহ ক্রীড়া সম্পাদক তানভীর রহমান সুজন উপস্থিত আছেন। তিনি কিন্তু ইনজুরিতে আছেন, কারণ তার চাকরিরত অবস্থায় সাতক্ষীরার রোডেই অ্যাক্সিডেন্ট হয়ে তার হাতটা কিন্তু একটু ডিফিকাল্টি, অনেক ক্ষতি হয়েছে হাতের। তার জন্য তাকে রেস্টে রাখা হয়েছে, চাকরি থেকে ছুটি নেওয়া হয়েছে। আপাতত তিনি আমাদের সাথে সবসময় থাকবেন। দেখার জন্য হাসানপুর সমাজ কল্যাণ কেন্দ্রের পক্ষ থেকে সবাই আমন্ত্রণ জানানো। ধন্যবাদ সুজনকে। এবং এখানে কিন্তু হাসানপুর সমাজ কল্যাণ কেন্দ্রের অনেক খেলোয়াড়বৃন্দ উপস্থিত আছেন, তাদের সহযোগিতাও থাকবে। তারা দায়িত্ব নিয়ে এই খেলার দায়িত্ববান নেবেন, কারণ খেলার মাঠে অনেক কাজ থাকে, তারাও কিন্তু সার্বিক সহযোগিতা করবেন। আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই খেলা দেখার জন্য দূর দূরান্ত থেকে যারা আমাদের এই লাইভ এই ভিডিও দেখবেন, আপনারা খুব তাড়াতাড়ি আমরা আবারও জানিয়ে দেওয়া হবে যে আমাদের খেলা কয় তারিখ থেকে গড়াচ্ছে মাঠে। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের প্রত্যেক দিন না হইলেও সপ্তাহে 2-3 দিন আমাদের এই পরবর্তী যে পদক্ষেপ থাকবে আমরা আপডেট জানিয়ে দেওয়া হবে। তবে অনুষ্ঠিত হবে 16 দলীয় ফুটবল টুর্নামেন্ট 2025 বিজয় দিবস কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে হাসানপুর সমাজ কল্যাণ কেন্দ্র। আপনারা মাঠের কাজ চলছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমাদের এই কার্যকারী কমিটির জন্য দোয়া করবেন। তারা যেন প্রত্যেক বছর এরকম বড় একটা টুর্নামেন্ট এই মাঠে অনুষ্ঠিত করাতে পারে, মাঠে গড়াতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আমরা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।